আমাদের জমি থেকে পাট কেটে সেইটা ডোবানো পর্যন্ত যা যা প্রক্রিয়া ছিল আলহামদুলিল্লাহ সেগুলো সম্পূর্ণ করেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল একদম মাঠে দেখতে পারতেছেন, তার একমাত্র কারণ হচ্ছে আমাদের যে পাট কাটা সেটা কিন্তু আমরা শুরু করে দিয়েছি। তো পাট কাটার জন্য আমরা মোট ৩ জন লোক নিয়েছি। এখানে আমাদের যে ১৮ কাঠা জমি আছে এখানে পাট কাটতে টোটালি ৬ জন লোক লাগবে, কিন্তু লোক সংকটের কারণে আমরা এখানে ৩ জন নিয়েছি, তারা ২ দিনে এই কাজটি সম্পূর্ণ করবে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমাদের এলাকাতে বিশেষ করে আমরা কিভাবে জমি থেকে পাট কেটে এনে একদম পুকুরে ডোবানো পর্যন্ত যেই প্রক্রিয়াগুলো আমরা সম্পূর্ণ করে থাকি প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদের জমিতে যে পরিমাণে পাট আছে প্রত্যেকটা পাট আমাদেরকে একদম কেটে নিতে হবে, আর পাট কেটে আমাদেরকে এটা মোটা আকারে বাঁধতে হবে। একটা মোঠাতে যদি মোটা পাট হয় তাহলে ৭ থেকে ৮টা পাট দিলে এক মোঠা হয়ে যায়, আর যদি পাটগুলো চেকন হয় তাহলে এখানে ১০ থেকে ১৫টা পর্যন্ত পাট দেওয়া যেতে পারে। পাটগুলো কেটে একদম সম্পূর্ণ মোঠা বাঁধার পরবর্তীতে আমাদেরকে এই পাটগুলো হাইঙা দিতে হবে। হাইঙা এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা, এটাতে এক এক এলাকায় এক এক রকম ভাষায় হয়তো বা আপনারা বলতে পারেন। এই হাইঙা দেওয়ার মূল কারণ হচ্ছে পাটের গাছের সাথে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো ঝরানোর জন্য। আমি এখানে যে সিস্টেমে হাইঙা দিয়েছি এটা হচ্ছে আমাদের এলাকায় ম্যাক্সিমাম মানুষ যারা আছে তারা এই সিস্টেমে হাইঙা দেয়। এই সিস্টেমে হাইঙা দিলে দেখা গেল যে পাতা যেগুলো থাকে সেগুলা সম্পূর্ণ পাতাগুলোই এখান থেকে পড়ে যাবে। আমাদের এলাকায় কিছু কিছু মানুষ আছে যারা এই পাটের মুঠাগুলো একসাথে দাঁড় করায় দিয়েও হাইঙা দেয়। তো আপনাদের এলাকায় আপনারা কিভাবে এই পাটের হাইঙা দেন অবশ্যই বলবেন, আর আমি যে হাইঙা বলতেছি এইটাকে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। হাইঙা দেওয়ার পরবর্তী যে কাজটা হলো সেটা হলো ৭২ ঘন্টা পরে, অর্থাৎ ৩ দিন আপনাকে এই হাইঙা দেওয়া অবস্থাতে ৩ দিন রাখতে হবে। ৩ দিনের পরে এই হাইঙাটা ভেঙে দিতে হবে। হাইঙাটা ভেঙে দেওয়া বলতে আমি যেভাবে পাটের মোঠাগুলো ঝাঁকিয়ে যেই পাতাগুলো এড়ে গেছে সেই পাতাগুলো এখানে ফেলে দিয়ে বাদবাকি যে পাতাগুলো থেকে যাবে সেইটা সহই আমাকে এখানে আটি বাঁধতে হবে। আটি আমরা বাঁধি সাধারণত পাটের সাইজ অনুযায়ী। পাটগুলো যদি মোটা এবং বড় আকারে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে ৯টা ৮টা ১০টা করে মোটা একসাথে দিয়ে আটি বাঁধতে পারেন। এক কথায় আপনি বহন করার ক্ষমতা যতটুকু থাকে, আপনি যদি এর থেকে বেশি দিয়েও যদি বহন করতে পারেন তাহলে এখানে আপনি একসাথে এই আটিগুলো বাঁধতে পারবেন। আমরা এখানে ৯টা ১০টা এই মতো যে আটি আছে সেইটা দিয়ে আমরা বাঁধতেছি, তার কারণ আমরা এখানে নিজেরা যেহেতু বহন করব না, লোক দিয়ে বহন করব, তাদের সেই ক্ষেত্রে এই কাজটা যাতে সহজ হয়, তারা যেন খুব সহজভাবে এটা নিতে পারে। আর আমাদের যে জমিটা সেটা একদম বিলের মাঝামাঝি অবস্থায়, সেই ক্ষেত্রে এখান থেকে একদম আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য অনেকখানি পথ পাড়ি দিতে হবে। বিধায় আমরা এটা ছোট আকারে বা ওজন যাতে কম হয় সেই দিকে লক্ষ্য করেই আমরা এই আটিটা বাঁধতেছি। এরপরেও দ্বিতীয় কথা হলো, যেহেতু এখন বৃষ্টির সময়, যে রাস্তাঘাট বলতে বিলের মধ্যে তো আর সেরকম রাস্তাঘাট থাকে না, বিলের মধ্যে আইল থাকে। আইলগুলোতে একদম কাদা দিয়ে কিন্তু একদম পিচ্ছিল, সেই ক্ষেত্রে তাদের হাঁটারও কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবে। বিধায় আমরা এইখানে ১০টা ৮টা ৯টা এরকমভাবে আমরা এই বোঝাগুলো বাঁধতেছি তাদের নেওয়ার সুবিধার্থে। আটি বাঁধার শেষে এবারে এই পাটগুলো আমাদের যেখানে জাগ দিব সেই জায়গায় নেওয়ার পালা। প্রতি বছরই কিন্তু আমরা এই পাটগুলো জাগ দেই আমাদের বাড়ির যে পুকুর আছে সেখানে, তার কারণ আমাদের এখান থেকে বিল বা আমাদের যে নদী আছে সেটার দূরত্ব কিন্তু অনেক বেশি। আর বিল বা নদীতে যদি আমরা এই পাটগুলো নিয়ে যাই সেই ক্ষেত্রে কিন্তু একটু হ্যাচেল পোহাইতে হয়। তার কারণে এই পাটগুলো আমাদের একদম মেন রোডে উঠাইতে হবে, সেখান থেকে গাড়ি দিয়ে বিল কিংবা যেই নদী আছে সেখানে নিয়ে যাইতে হবে। সেখানে ডুবানোর পরে এই পাটগুলোর যখন আঁশ এড়ানো হবে তখন সেই পাট এবং যে শোলাগুলো থাকবে পাটখড়ি, সেই পাটখড়িগুলো কিন্তু আমাদের আবার গাড়িতে করে বাসাতে নিয়ে আসতে হবে। এর জন্যই আমরা এই পুকুরের মধ্যে এটা ডুবাচ্ছি। যদিও পুকুরে ডুবাইলে এই পাটের যে কোয়ালিটিটা সেটা একটু খারাপ আসে, তার কারণ নদী এবং যেই বিল থাকে সেই বিলের পানিগুলো সবসময় চলমান থাকে, বিধায় সেই পানিগুলো ঘোলা হয় না আর সেই পাটগুলো একটু চকচকা হয়। কিন্তু আমরা এই কষ্টগুলো করতে পারবো না, বিধায় আমরা এই পাটগুলো আমাদের যে বাড়ির পুকুর আছে সেখানে নিয়ে যাচ্ছি। যেই পাটগুলো আমাদের ছিল সম্পূর্ণ পাটই কিন্তু আমাদের যে পুকুর আছে সেখানে আমরা নিয়ে চলে এসেছি। এখন আমাদের কাজ হলো এই পাটগুলোকে আমাদেরকে জাগ দিতে হবে। তবে আমরা এখানে যেই জাগ দেওয়ার সিস্টেম করতেছি সেটা হলো এখানে লম্বা যে জাগ আছে সেইভাবে আমরা জাগ দিতেছি। প্রথমে এক সাঙাল আমরা নিচে দিচ্ছি এবং আরেক সাঙাল আমরা উপরে দিচ্ছি। আমরা এখানে আমাদের যে পরিমাণে পাট হয়েছে, আমাদের এখানে টোটাল ১৩০০ হাতার মতন পাট হয়েছে, যার কারণে আমাদের এখানে ২টা জাগ দিতে হবে। তো আমরা একটা একটা করে এখানে ২টা জাগ দিব। তো আমাদের জাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই জাগটা আমাদেরকে ডুবাইতে হবে, কারণ জাগের উপরে যে পাটের আটিগুলো আছে সেগুলো কিন্তু একদম উপরে ভেসে আছে। আটিগুলো আমাদেরকে একদম পানির নিচে দিতে হবে।
যেহেতু আমরা এখানে মাটি দিয়ে জাগটা ডুবাবো সেই ক্ষেত্রে এখানে পলিথিন দিচ্ছি, আর পলিথিন দেওয়ার কারণে কিন্তু এইটার নিচে কিন্তু সেরকমভাবে হাওয়া বাতাস যাবে না, আর এই যে মাটিটা দিয়ে আমরা ভারী দেবো সেই মাটিটাও কিন্তু আমাদের এই পাটে লাগবে না। আলহামদুলিল্লাহ আমাদের জাগ একদম ডুবানো কমপ্লিট হয়ে গেছে। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেন নাই অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।